আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের সময়। সে সময় র্যাব 10-এর অধিনায়ক ফরিদ উদ্দিন ছাত্র জনতার আন্দোলন দমনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ছিলেন যাত্রাবাড়ি এলাকায়। যাত্রাবাড়ি এলাকায় শিক্ষার্থীদের উপর নৃশংস ও বর্বরতম হামলার নেতৃত্বেই ছিলেন পুলিশ থেকে যাওয়া র্যাবের এই কর্মকর্তা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ম্যাক্সিমাম 10 মিনিটেই সব ক্লিয়ার হয়ে যাবে। আন্দোলনে কোনো ছাত্র নেই, সবাই বিএনপি জামাত। সাবেক ছাত্রলীগ নেতা হওয়ায় পুলিশ নয়, যেন আওয়ামী লীগের হয়ে মাঠে নেমেছিলেন এই ফরিদ। সাধারণ শিক্ষার্থী নাই, সরকার বিরোধী লোকজন এখানে এসেছে। তবে 5 আগস্টের পর পুলিশের অনেক কর্মকর্তা পালালেও ভুল পাল্টাতে ব্যস্ত হয়ে পড়েন ফরিদ। শাস্তির পরিবর্তে উল্টো পদোন্নতি বাগিয়ে নেন ছাত্র জনতার আন্দোলন দমানোর সামনের সারির কর্মকর্তা ফরিদ। তার এই পদোন্নতিকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তাদের বক্তব্য, গণহত্যায় জড়িতদের নেতৃত্ব দেওয়া কর্মকর্তার শাস্তি না হয়ে কিভাবে পদোন্নতি হয়। সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র হত্যাকারী তৎকালীন এই র্যাব কর্মকর্তা ফরিদ উদ্দিনকে গ্রেফতারে সরকারকে 12 ঘণ্টার আলটিমেটাম দেন, যা উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, যাত্রাবাড়িতে আন্দোলন দমনে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, সেটি গণমাধ্যমে এসেছিল। এমন একজন অফিসার কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পায়, সেই প্রশ্ন ছুড়েন তিনি। থানার নিরাপত্তা পর্যাপ্ত, এখানে পর্যাপ্ত পরিমাণ এপিসি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে জানা যায়, ফরিদ উদ্দিনের বর্তমান কর্মস্থল খাগড়াছড়ির এপিবিএনে। পদোন্নতির পর তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গ্রেফতারের দাবি ওঠার পর থেকেই নতুন কর্মস্থলে অনুপস্থিত বলেও জানা গেছে।